কিন্তু এই আসনের অন্যান্য কেন্দ্রগুলোতেও সেখানেও কিন্তু এই দুইজন প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী এবং শাপলা প্রার্থী তাদের দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা ছিলাম ইকরামুন্নেসা কলেজে এবং সেখানে কিন্তু 4টি কেন্দ্রের ফলাফলে ধানের প্রার্থী তাদের দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা ছিলাম কলেজে, সেখানে কিন্তু 4টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম তিনি 66 ভোটে এগিয়েছিলেন এবং এখানে আমরা এক্সাক্ট সংখ্যাটি পাইনি, তবে আমরা যেটা জানতে পেরেছি যে ইসলাম যিনি 11 দলীয় জোট মনোনীত প্রার্থী তিনি কিছুটা এগিয়ে আছেন এমন আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফলাফল আমাদের হাতে পেয়ে যাব। দর্শক, এই ঢাকা 11 আসন নিয়ে কিন্তু আলোচনা ছিল, কারণ এই আসনটিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের একজন অগ্রণী ভূমিকা নাহিদ ইসলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তার অগ্রণী ভূমিকা যিনি রেখেছেন নাহিদ ইসলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তার প্রতিও কিন্তু এখানে একজন হেভিওয়েট, তিনি সাবেক কাউন্সিলর ছিলেন, তো তারও সেই তারও এখানে প্রিয়তা রয়েছে। তো যার কারণে কিন্তু এই আসনটিকে ঘিরে কিন্তু বেশ আলোচনা কিন্তু চাওর ছিল এবং এখানে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আমরা আভাসটি পেয়েছিল সেই প্রতিযোগিতা কিন্তু আমরা দেখছি যে ফলাফলের মাধ্যমে সেটা প্রমাণ হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব গেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, সেখানের সর্বশেষ খবর। ধন্যবাদ ওয়ালি। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি রাজধানীর আসাদ গেটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে এবং এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এই আসনে ঢাকা 13 আসনে যে 138টি কেন্দ্র রয়েছে সেই 138টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল কিন্তু এখানে আসছে এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু একে একে সেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল কিন্তু তিনি ঘোষণা করছেন। তো এখন পর্যন্ত কিন্তু তিনি যে কয়টি শেষ রিক্সা 389টি ভোট পেয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা এর আগে ছিলাম লালমাটিয়া মহিলা কলেজে, তো সেখানে প্রিজাইডিং অফিসার এখানে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখেছি যে বিভিন্ন উৎসুক যে সমর্থকরা রয়েছেন বিভিন্ন এই আসনের বিভিন্ন প্রার্থী, মোট 9 জন যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো তাদের যে সমর্থকরা তারা কিন্তু এখনো বাইরে অপেক্ষমান ফলাফল আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু প্রায় সারাটা দিনই সংযোগ করেছে এবং তারা যেটি জানিয়েছে যে তারা প্রত্যেকেই প্রত্যাশা করছে যে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আসবে। সম্পর্কে যদি বলি, $791 জন, আর পুরুষ ভোটার ছিল 2,09,812 জন এবং এখানে নারী ভোটার ছিল 1,98,971 জন। তো আমরা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত রয়েছি। সকাল 7:30 থেকে কিন্তু বিকাল 4:30 পর্যন্ত চলেছে ভোটারদের ভোট প্রদান কর্মসূচি। তো আমরা দেখেছি যে সুষ্ঠুভাবে কিন্তু এখানের ঢাকা 13 আসনের যে বিভিন্ন কেন্দ্র, মোট 138টি কেন্দ্রের বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, খুব সুষ্ঠুভাবেই কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আসলে ভোট সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কিন্তু ভোট প্রদান করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি চলে যাব ঠাকুরগাঁয়ে, সেখানে রয়েছেন আমার আরো একজন সহকর্মী, তিনি জানাবেন সেখানের আসনের সর্বশেষ। আমি এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ কার্যালয়, যেখানে সদর উপজেলার যে ইউনো যিনি নির্বাহী কর্মকর্তা এবং এই জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম তিনি ফলাফল ঘোষণা করছেন। আমরা জানি যে 185টি কেন্দ্র রয়েছে মোট এই ঠাকুরগাঁও 1 আসনে। মূলত এই জায়গাটি থেকে ঠাকুরগাঁও 1 আসনের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা, যেখানে আমরা দেখছি ধানের শীষ প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি পেয়েছেন 22,214